ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আমি সুজিত স্যার, এডুকেশন হাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পোয়েট্রি থেকে কিছু সাজেশন আমি তোমাদের সাজেস্ট করছি। আশা করছি এই কোয়েশ্চানগুলো তোমাদের অবশ্যই পরীক্ষা থেকে তোমরা দুটো কমন পাবে। প্রথম যে কোয়েশ্চান ছিল সেটা কি ছিল না, in each side there are two red holes. Question: who is the person referred to here? What do the two red holes signify? What attitude of war is reflected here? অর্থাৎ what attitude of war is reflected here? অর্থাৎ ডবল ইনভার্টেড কমার মধ্যে যে লাইনটা আছে সেই লাইনটাতে আমাদের যুদ্ধের কি প্রতিক্রিয়াটা পাওয়া গেছে সেটা এখানে লিখতে হবে। একদমই ভাঙা কোশ্চেন। দেখো, হু ইজ দ্য পারসন রেফার্ড টু হিয়ার, এটা 1 নম্বর থাকবে। হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই, এটা 2ও থাকতে পারে, 1ও থাকতে পারে। আর নেক্সট যে ভাগটা থাকবে এখানে 4 অথবা 3। নেক্সট, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। কোশ্চেন কি না, হু রেস্ট অ্যান্ড হোয়ার, কে বিশ্রাম নিচ্ছিল এবং কোথায় নিচ্ছিল। নেক্সট ভাগ, হোয়াট পুট হিম টু রেস্ট, তাকে কে বিশ্রামে পাঠিয়েছিল। আর নেক্সট যে ভাগটা হচ্ছে হোয়াই দ্য রেস্ট নট ডিস্টার্ব, অর্থাৎ তার বিশ্রামের কেন বিঘ্ন ঘটেনি। এই কোশ্চেনটার প্যাটার্ন কেমন হতে পারে না, হু রেস্ট অ্যান্ড হোয়ার, কে বিশ্রাম নিচ্ছিল এবং কোথায় নিচ্ছিল, সেটা হচ্ছে 2 নাম্বার। হোয়াট পুট হিম টু রেস্ট, তাকে কে বিশ্রামে পাঠিয়েছিল, এই ক্ষেত্রে থাকবে 1। নেক্সট যে ভাগটা হোয়াই ইজ দ্য রেস্ট নট ডিস্টার্ব, অর্থাৎ তার বিশ্রামের কেন বিঘ্ন ঘটেনি, এই ভাগটাতে থাকবে 3 নাম্বার। তোমরা যেভাবে অ্যাটেম্প করো এই কোশ্চেনগুলো থেকে 4 নাম্বার তোমরা পাবেই। নেক্সট যে পরের কোশ্চেন আমরা যাই, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি। একদম ব্রিফ মানে বড় কোশ্চেন, পুরোটাই 6 নাম্বার থাকবে তোমাদের। কি ছিল কোশ্চেনটা না, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকাটার মধ্যে এই উপত্যকাটার সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা, মানে উপত্যকাটা দেখতে কেমন ছিল, সেখানে কে শুয়েছিল, সেই পুরো বর্ণনাটাই তোমাদের থাকবে। তো তোমাদের সবসময় টার্গেটে থাকতে হবে যে কোশ্চেনগুলো আমাদের শর্ট টাইপ ভাঙা ভাঙা আছে সেইগুলোকে অ্যাটেম্প করার। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। কোশ্চেন কি না, হু ইজ হি, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। কোশ্চেন হচ্ছে হু ইজ হি, সে কে। হোয়েন ডাজ হি টেক দ্য লিড, কখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে এগিয়ে এসেছিল, অর্থাৎ লিড করা অর্থাৎ পরিচালনা করতে এগিয়ে এসেছিল, এটাও 1 নাম্বার, এখানেও 1 নাম্বার। আর হোয়াট ডাজ হি ডু হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, সে যখন আনন্দ করে করে ক্লান্ত হয়ে গেছিল সেই সময় সে কি করেছিল, অর্থাৎ এখানে থাকবে 4। যেভাবেই লেখো এই কোশ্চেনে তোমরা এখানে 4-এর 2, এখানে 1-1 তোমরা পাচ্ছই, অর্থাৎ 4 নাম্বার তোমরা পাচ্ছই। নেক্সট কোশ্চেন আমরা যাই, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। কোশ্চেন কি না, হু ইজ হি, হাউ ডাজ হি ডিলাইট, হোয়াট ডাজ হি ফাইনালি ডু। সেম ভাবে দেখো ভাঙা, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, অর্থাৎ সে তার আনন্দর কোনো শেষ করেনি। হু ইজ হি, এখানে সে বলতে কাকে উল্লেখ করা হয়েছে না, এখানে হি হচ্ছে গ্রেসোপার। হাউ ডাজ হি ডিলাইট, সে কিভাবে আনন্দ করছে, অর্থাৎ যখন গা পাখিরা বিশ্রাম নিচ্ছে সেই সময় ঘাস খড়ে এগিয়ে এসেছিল গ্রীষ্মের প্রাচুর্যকে বজায় রাখার জন্য, এবং সে ঝোপে ঝোপে গান গেয়ে বেড়াচ্ছে, এটাই ছিল তার আনন্দ। আর হোয়াট ডাজ হি ফাইনালি ডু, অর্থাৎ শেষে ও কি করেছিল, যখন ও ক্লান্ত হয়েছিল তার শক্তিকে রিনিউ করার জন্য সে আগাছার তলে বিশ্রাম নিয়েছিল এবং পুনরায় গান করতে শুরু করেছিল। নেক্সট আমরা সনেট 18 থেকে একটা কোশ্চেন বেছে নিয়েছি।
এই কোশ্চেনটা এই বছরে ইম্পর্টেন্ট, এটাই পড়বে আশা করি। বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ তার সেই চিরন্তন গ্রীষ্ম কোনোদিন ফ্যাকাশে হয় না। হু ইজ দাই, হোয়াট ইজ মিন্ড বাই ইটারনাল সামার, হোয়াই নট ফেড, অর্থাৎ হোয়াট দাই নট ফেড। কোশ্চেনটা দেখো একই রকম ভাঙা, এক চার কোশ্চেন প্যাটার্ন। সনেট নাম্বার 18 এর কোশ্চেন। নেক্সট আমরা আবার একটা কোশ্চেন বেঁচেছি অন কিলিং এ ট্রি থেকে, এটাই এবছরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এন্ড দেন ইট ইজ ডান, এবং তারপর এটা করা হয় না। হোয়াট ইজ বিং রেফার্ড টু, এখানে কি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এন্ড দেন ইট ইজ ডান, এখানে উল্লেখ করা হয়েছে না, এখানে গাছকে সম্পূর্ণভাবে হত্যা করার কথাটা উল্লেখ করা হয়েছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দেন কনভে, এখানে ওয়ার্ড দেন তারপর এই কথাটা কি প্রকাশ করেছে। নেক্সট, হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড, অর্থাৎ কবিতার শেষে পরিসমাপ্তিতে আমরা কিসের সুর পেয়েছি, অর্থাৎ একটা গাছকে হত্যা করা যে সহজ কাজ নয়, সেই জিনিসটা কবি জি প্যাটেল আমাদের এই কবিতার মাধ্যমে অন কিলিং এ ট্রি শেষে আমাদের এখানে উল্লেখ করেছে। নেক্সট যে কোশ্চেন আমরা নিচে, এটা দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে না। হোয়াট পিকচার অফ দ্য টু সিজন ডাজ দ্য কিডস ড্র ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ কবিতায় জন কিডস কোন দুটো ঋতুর কথা উল্লেখ করেছে। আর পরের যে ভাগ, হাউ আর দ্য টু পিকচার্স রিলেটেড, এই দুটো ছবি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। এই কোশ্চেনটা তোমরা যদি করা থাকে, মানে কবিতাটা যদি সিনপসিস অর্থাৎ সাবস্টেন্স জানা থাকে, তাহলে তোমরা এই কোশ্চেনটা লিখতে পারবে। একদমই সহজ কোশ্চেন না। হোয়াট পিকচার অফ টু সিজন ডাজ কিডস ড্র ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি আর্থ কবিতায় জন কিডস কোন দুটো ঋতুর কথা বলেছে এবং সেই দুটো ঋতু কিভাবে সম্পর্কযুক্ত ছিল, সেটাই এই প্রশ্নের মধ্যে উল্লেখ আছে। আশা করি এই কোশ্চেনগুলো থেকে তোমরা অবশ্যই কমন পাবে। যদি এখনো কোশ্চেন না তোমার তৈরি থাকে, অবশ্যই সেই কোশ্চেনগুলো তৈরি করো, এবং আমার চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো।